আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো? ও মা আমার, বোন আমার, যৌবন কালটা কোন কাজে লাগাবেন? মেয়েদেরটা না বললেই ভালো হয়। মা আমার, বোন আমার, যতগুলি আমার বেটি আছেন, এর ভিতরে একটা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করলেন, আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন। শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। বেটি রে, যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন, আমি নিজের পেটের বেটি বলছি, তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে, একবার কান খুলে শোনো। তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা, তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কেউ কানিতাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সলিহাতিন কানিতাতিন হাফিজাতিন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে, তোমার দেহের ভিতরে হিরে মণি মণিক রয়েছে, এটাকে তুমি হারিয়ে দিও না। সাপের মাথায় মণি থাকে, জীবনে শুনে আসছি, দেখি নাই। যে সাপের মাথায় মণি থাকে ওই সাপটা হলো রাজ সাপ। সেই সাপের মণিটা যদি চুরি হয়ে যায়, সাপ আর নিজের জান নিজেকে রাখে না, পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। ও মা আমার, তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে। যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায়, তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দির দল, তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম। তোর স্বামীটা চলে যাবে জিহাদে, তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে, তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে, আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কিংবা শহীদ হয়ে যাবে। তোর যৌবনকে আমি উগ্র করিনি, ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না। এটা এদের একটাই দায়িত্ব। মাঝে একটা জ্ঞানের কথা বলবো, আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো। তো জ্ঞানের কথাটা শুনেন, যে নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন, কত দামি কাজে লাগে। আল্লাহ নিজে কাজলেন। কি কাজলেন? আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন। হ্যাঁ, ও কই বাইরে আছে না, ও ধরলে আছে ওই তালবাংলার ওখানে তো বাড়ি হয় না, কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, মতিউর রহমান ঠিকাদার 1 লক্ষ টাকা দিয়েছেন। তো ঠিক আছে, আমার মাথা কেটে যাবে, বেলাইন হয়ে যাবে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আর আমাকে কিছু দিলে আরো বেশি দোয়া করতাম। আমার নাম নবাব, কিছুদিন নেই অভাব, ভিক্ষা করার স্বভাব, পানি খাই খানি। মা বোনেরা ধরতে ধরেন, যুক্তি কথাটা শুনে যান। কটা বাজলো আপনার? মাশাআল্লাহ, 3 মিনিট বেঁচে গেছি। ভাই আপনারা উঠছেন কেন? এই দেখেন, বিবির কথা বলেছি তো এখনই ঘর চললো। কত মোটা হুঁশ, আর বউ এখানে জালসা শুনছে। বসেন, সকলে একবার তাকবীরে উচ্চ আওয়াজ দেন, নারে তাকবীর। মাঝে মাঝে মাদ্রাসায় যখন এটা সব কাজই করতে হবে, তবে আমি শেষ দিকে করি, বেশি বিরক্ত করিয়েন না। তো নারীদের যৌবন কোন কাজে লাগে, আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনেন। ধরেলেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে, কোনো কারণে এসছেন, কলকাতা আমার বাড়ি এসছেন, এটা উদাহরণ দিচ্ছি। তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা? এই পশ্চিমবঙ্গের মধ্যে। আমার দার্জিলিং চলেন, পাহাড় দেখাবো।
খুশি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি, আবার এসি গাড়ি। হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে, গাড়ি কিছু হয়েছে, পাল্টি হয়েছে, তো এই রাস্তাটা ধরছি। তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে কুশিদা হয়ে একবারে গিয়ে টুঙ্গিদিঘিতে উঠবো। এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে, তখন ইমাম সাহেব বলছে রাত হয়ে গেল, আমি রাতে তো সফর করি না, একটু আরাম করলে হতো। আমি তালগাছির যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন, স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, আপনাদের ওখানে রাতটা থাকা যাবে? বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন? খুশিতে পাগলা হয়ে যাবে গায়ের লোক। রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম। আর কি খাওয়াবো, কি খেলে খুশি হবে, এই মাতোয়ারা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? পক্ষান্তরে যদি বলি আমাদের এলাকার কালু ডাকাত চললো, তো তালগাছিতে থাকবে বলছে। বলেন খুশি হবেন? আর হ্যাঁ না বলেন খুশি হবেন? এটা মা আমার, বোন আমার শুনেলেন। যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন তার জায়গা, যেমন লোক তেমনি জায়গা। আর কালু ডাকাত যদি আসে তো আপনার গায়ে খবির ডাকাতের ঘরে 2 ঘন্টা কাটিয়ে চলে যাবে, ওর জন্য কোনো ভালো মানুষ চিন্তা করবে না। তার মানে উদাহরণটা কেন দিলাম? আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম বাদ দিয়ে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, ওনাকে বাদ দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, বেটিরে তোদের হাতগুলো ধরে বলছি, মা তোদের পা ধরে বলছি, দেখবার ভেবে দেখ কথাটা। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে। এমনকি বিশ্ব নবীকেও মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে। তাহলে তোদের পেটটা কত দামি। নবী হোক আর আলেম হোক, নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে। যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে ডাকাত ছাড়া ইমাম হবে না। আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারান্টি আছে, শুধু ব্যবহার করা নয়, আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি, হারাম পুরুষ আমার বডি দেখেনি, আমি নূর মোহাম্মদ গ্যারান্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর ওলির জন্ম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ও মারিয়া বাবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। হে পৃথিবীর যুবতীর দল, ওরে আমার বেটির দল, তোরা তালগাছির লোকের বেটি লস, আমি নূর মোহাম্মদের বেটি, আমি তোদেরকে বেটি বলে বলছি। একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারান্টি দিয়েছে আমাকে, আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ঈসাকে। অতএব তোরা যদি সতীত্বের গ্যারান্টি আজও দিতে পারিস, আমি আল্লাহ আজও তোর পেটে আমার ওলিকে, হাফেজকে, মাওলানাকে, মুফতিকে নিব। কিন্তু বেটির দল, সামান্য জিলেপির লোভে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো। খালারে, তুমি জানো তোমার মূল্য কত? এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনায়। মেয়েরা এখানে তো ক্যাচের ম্যাচের করে বকছে, মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে। শুনেছেন জান্নাতে ঝগড়া আছে? ইলান সালামান সালামা, সেখানে কোনো ঝগড়া নাই। কি ঝগড়া হবে? আপোষে কথা কাটাকাটি হবে, সেটা রাগে নয় আনন্দে। হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি না, তোদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে হুরেদের দল তোরা কেন ভালো বল।
একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে, রব্বুল আলামিন আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, আমাদের পেশাব ছিল না, আমাদের পায়খানা ছিল না, আমাদের পোঁটা গড় কফ থুতু হয়নি, গায়ে ময়লা হয়নি, আমাদের ঘাম হয়নি, অতএব আমরা সদা পবিত্র, আমরা ভালো। ওরা বসে গেল। এরপরে আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মেয়েরা, তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো? তাহলে এই মেয়েগুলি, আমার এই বেটিগুলি উঠে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি। আমরা তেলাওয়াত করেছি, জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না। এই আল্লাহ আমরা রোজা রেখেছি, এরা রোজা রাখেনি। সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা আমাদের পেটের ফসল। হে আল্লাহ, এমন তোমার আলেম হাফেজ কারি মাওলানা আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে। তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো যা মাটিতে বয়েছে, ওর ভিতরে আমাদের দুধের ফোঁটা লুকানো আছে। হে আল্লাহ, আপনি বিচার করেন, শুধু শহীদ আলেমদেরকে নয়, তোমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল। আমরা নবী মুহাম্মদের মা। একটিবার হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই। আমি নূর মোহাম্মদ বলছি, বেটি রে, তুমি যদি কিয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মুমিনা মেয়ে, মানে নবী মুহাম্মদের মা, তোমার দাবিটা মিথ্যা হবে না। তাহলে তুমি শহীদের মা, তুমি আলেমের মা, তুমি হাফেজের মা, তুমি কারির মা। তোমার পেটে আসার জন্য কতজন রেডি হয়ে রয়েছে, আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো? তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আমার ব্যক্তিগত যুক্তি একটা দিচ্ছি বেটি, হে আমার বেটি, একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত, আর একটা হলো কড়ির থালা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। কাজ তো একই, কাজ একই, পার্থক্যটা কি? কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়, কড়ির থালাতেও খায়। তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, কড়ির থালাতে খাওয়া হলে সার্ফ দিয়ে নির্মা নিয়ে ধুয়ে শোকেসে তুলে রাখে। দুপুর বেলায় খেয়ে মৌরি চাবায়, পান চাবায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে কলিজাটা ঠান্ডা হয়। তো কড়ির থালা হলো বিবি, আর কাগজের থালা হলো প্রেমিকা। কড়ির থালা হলো বিবি, কাগজের থালা হলো প্রেমিকা। একেও খায়, ওকেও খায়। প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয়, বিবিকে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে লাই। মাথাটা লেড়ে দাও, চুলটা লেড়ে দাও, আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্য মরে। ও বেটি রে, প্রেমিকা হতে যেও না, কাগজের থালার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। বরং তুমি মা বাপের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি কারো কড়ির থালা হবে, তার বিছানায় থাকবে, শোকেসে থাকবে। অতএব জ্ঞানের কথা বলে গেলাম, আল্লাহর নবী বলেছেন যৌবন একটা বড় নিয়ামত। আমি যে যে কাজে লাগাতে বলেছি, নারী আর পুরুষ কোরআন ও হাদিসের মতে যদি যৌবনটাকে আল্লাহর রাস্তায় লাগিয়ে দেয়, লাভ কি হবে? ওরা সাবানা শাফি ইবাদাতিল্লাহ সাবাতুন দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে। ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করলো না, বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালালো। রসুলের ওসিয়ত কয়টা? জোরে বলে না কয়টা? কয়টা করব বলেছি? 5টা। হলো কয়টা? হ্যাঁ, একটা। আছে কয়টা? 4টা। সময় আছে কয়টা? 5 মিনিট 1টা বাজতে। আমার দোষ নাই,
ঘড়ি বিয়াদ, ঘড়ির ব্যাটারিটা যদি এরা খুলে রাখতো তাও কাজ হতো, কিন্তু এখানে আছে যে কোন ভেজালে পড়লাম। পানি আবার আপনি খেয়েছেন নাকি? হ্যাঁ, লাইলা মজনুর মতো বকে মরছি আমি, পানি খেয়েছে ও। একটাতেই ছেড়ে দিলে কি না, তাহলে তো পেট ফুলে যাবে। বেশ, আমি এতক্ষণ যা বকলাম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বড় বড় ব্যক্তি, যারা বড় বড় মনীষী আল্লাহওয়ালা, তারা মরার আগে ওসিয়ত করে গেছেন, তেমনি বিশ্বনবী আমাদের জন্য এমনি ওসিয়ত করেছেন 5টা। বলেছে পৃথিবীতে দামি নিয়ামত এক চান্স পাবে, 2বার পাবে না। তার মধ্যে একটা বলা হলো যৌবন কাল নিয়ামত বার্ধক্যের আগে। আল্লাহ আমাদেরকে যৌবন কালটা ঠিক মতো পরিচালনা করার তৌফিক দান করুন। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন সিহআতাকা কাবলা সুকুমিকা, সিহআতাকা কাবলা সুকুমিকা। দয়ার নবী বলছেন উম্মত রে, সুস্থ শরীর হলো একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। রোগ কয় রকম? জোরে বলেন। 2 রকম। রোগ কয় রকম? একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, ইনজেকশন নিলাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস পর মাথা ব্যথা, 2টা ট্যাবলেট খেলাম, ভালো হয়ে গেল। এটাকে অস্থায়ী বলা হয়েছে, এটা বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরে, প্রত্যেকের কপালে একটা রোগ আছে যেটা মরণের সাথী হবে। প্রেসার বেড়ে গেছে, হাই প্রেসার, লো প্রেসার, কিংবা আপনার সুগার ডায়াবেটিস ধরেছে, কিংবা বাতে ধরেছে, এগুলো হলো মৃত সঙ্গী রোগ। এই রোগ কোনদিন আর ভালো হবে না। তো প্রথম রোগটাই ধরেলেন। আল্লাহর নবী বলছেন যে দিনগুলো তোমার সুস্থতায় কাটছে, ঠিক ঠিক টাইমে মসজিদে নামাজ পড়ো। যেদিন তোমাকে রোগে ধরবে 5 ওয়াক্ত যেতে পারবে না। আর নরমালটাই বলেন, বিশ্বনবী বলছেন যতদিন তোমার হৃষ্টপুষ্ট শরীর আছে, গভীর রাত্রে ঝমঝম করে পানি হচ্ছে, তারপর মসজিদে গিয়ে বলো আসসালাতু খায়রুম মিনান নাম। কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বাতে উঠতে পারবে না, আমার বন্ধুবার বড় ভাইয়ের মতো সম্মান দিয়ে নেমল ভাই এমনি করে আসলো, ভাই ব্যথা। একটা আলেমের দিন বলছে ভাই দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই লোকটা কি জীবনে বেনামাজি ছিল? ভাইরা আমার, তা তো নয়। এগুলো আমার রব যাদেরকে ভালোবাসেন দেন। রোগ কিন্তু আবার ভালোবাসার প্রতীক চিহ্ন। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই মেয়েটা রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, রে আমার মা, তোমার জন্য দোয়া করে দিব, রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা ভাবো। ভাবার কথাটা কি? আমি দোয়া করলে ভালো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে প্রায় যে পাবে না, যাদের জন্ম সঙ্গী রোগ আছে মত পর্যন্ত, ও যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, মুখটাকে বন্ধ করে রেখে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহকে প্রাইজ দান করবে। যারা সুস্থ হালে মরেছে, তারা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকে বলবে, হে আমাদের রব, যদি আপনি কাঁচি করে কাটতেন তো করতাম না, এর যে এত বড় প্রাইজ আছে। মেয়েটি বলেন, রাসূলুল্লাহ, থাক থাক থাক,
আমার রোগটা জনম সাথী হয়ে থেকে যায়। তবে আমি শুনেছি যখন আমার মির্গি রোগটা উঠে যায় তখন আমার হুঁশ থাকে না, আমার শরীরে কাপড়গুলো সরে যায়, আমি নাঙ্গা হয়ে যায়, আমি বেজ্জতি হয়ে যায়। দয়ার নবী গো এইটুকু দোয়া করে দেন যেন আমার শরীরের কাপড় সরে না যায়। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই মেয়েটার রোগটা থেকে গেল। তারপরেও যতবার বেহুঁশ হয়েছে আর তার কাপড় সরে যায়নি। অতএব বন্ধুরে, একটা হলো নরমাল, একটা হলো ডিজিটাল। যখনই এই রোগ তোমাকে ধরবে, সুস্থ শরীরে যতদিন আছো, খবরদার ভুলবশত নিয়ামতকে অবহেলায় কাটাইও না রোগ আসার আগে। দুইটা হলো। নাম্বার 3, আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি, হ্যাঁ, যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? জি ভাই, আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায়, যেতে যা সময় লাগে মালদা, মালদা থেকে বোলপুর, কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপেজ। তো ওই রকম এগুলো তফসির কম আছে, ওগুলো খুব গভীর তত্ত্ব ছিল যুবক যুবতীর, এই জন্য বললাম। এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত, একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটাও একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছি, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজা গে রুটি খেলা, রুটি খেলা? হ্যাঁ যাবা, এখনই খেলে যায়। ও খাইনি মনে যায়। মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্ট ম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করেছি। এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে, আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3 জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি। লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে দোয়া। মাইকে বলছে, এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে। আস্তে আস্তে করে গেলাম, যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই 20,000 টাকা, 20,000 টাকা। 3বার বলেছি, টাকা কি করবে গো? ওই মসজিদে দিতাম। বকে খালি বসে তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে, কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিলে। মনে মনে ভাবছি তাহলে মেজকলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো? এক্ষুনি জানটা জ্বলে এলো রে বাবা, টাকা দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে বাবা, দিয়ে দিলে তো। ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1,000 চাবে, এবার কমে এসছে। জমিরুল, যে বলেছে জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বলে না। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন,
কাগজ কলম নিয়ে বসে যা। জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি। তোর কবরের জন্য এক বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যেদিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে। এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে। কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বাড়াবার হয়ে যাবে। অতএব গেনা কাকাবলা ফাকারিকা, হে আমার উম্মাত, যতদিন তোমার কাছে মাল আছে আল্লাহর রাস্তায় কিছু করে নাও। যেদিন তুমি ভিখারি হবে সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়িয়ে টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কত গো? ওরা মনে মনে আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা নিয়ে ছাড়বে না। হাজি মাদ্রাসাওয়ালা, আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশা কোন আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক। গেট কয়টা হলো? 3 নম্বর চলছে। আল্লাহর নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো 3টে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হগ আমাদের জ্ঞানী বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন উম্মতেরে, মাল যতদিন তোমার কাছে আছে আল্লাহর কাছে জমা করে লাও।
তাহলে তিনটে বলা হলো। এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে, দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে, তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার চার নম্বরটা বলছি, আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীতে যদি আপনার হিরে মণি মাণিক্য হারিয়ে যায়, আপনি 25 কোটি টাকা দিয়ে একটা হীরের তাজ বানিয়েছেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার মেহনত করেন, পারবেন ফিরিয়ে আনতে, আবার একটা বানাতে পারবেন। ভাই আমি বেশি সময় নিব না, আপনারা উঠিয়েন না, একসঙ্গে দোয়া করে সারবো। আমি 15তে শেষ করবো ইনশাআল্লাহ, আর 7 মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে। বিধায় আপনাদেরকে মানা করছি, কেউ উঠিয়ে না, 5, 7, 10 মিনিট দাঁড়ান। এই দেখেন এখানে কত তথ্য কথা আছে। তো পৃথিবীর যত সম্পদ আছে হারিয়ে গেলে ফিরে আনা সম্ভব, কষ্ট করো, কিন্তু সময় এমন একটা নিয়ামত, সময় তোমার বহিয়া যায়। আহায় রে মুমিন ভাই, সময় তোমার বহিয়া যায় রে। আজকে তুমি বসে রইলে আর হেলায় দোলায় কাটাইলে, সময় গেল অবহেলা রে মুমিন ভাই, সময় তোমার বইয়া যায় রে। এখন আমার সামনে 1টা বেজে 4 মিনিট 30 সেকেন্ড হয়েছে, তাহলে 1টা বেজে 3 মিনিটটা খানিকটা আগে পার হয়েছে। 1টা 3টাকে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আর ফিরে আনা যাবে না। আল্লাহ নবী বলছেন সময়ের মতো দামি নিয়ামত পৃথিবীর বুকে আর নাই। যে সেকেন্ডটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, এটা আর আনার তোমার ক্ষমতা নাই। অতএব সব সময় সময়কে কাজে লাগাও, তেলাওয়াত করো, জিকির করো। যেদিন তুমি কিয়ামতের মাঠে ভিখিরি হয়ে উঠবে, সেদিন তুমি ভাববে কেন আমি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114টি সূরা দিয়েছেন, কোরআনে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 2টি সূরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন। একটা নাম হলো সূরা ফজর, আর একটা সূরা আসর। একটা দিনের শেষে আর একটা রাতের শেষে। সময় এত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছেন পূর্ব দিকে যখন সূর্য উঠে, সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায়, হে বিশ্ববাসী, তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি, আবার একটা দিন তুমি পেয়েছো। তওবা করে লাও, মসজিদ ঢুকে লাও, জুয়া মদ ছেড়ে লাও, আমল করে লাও। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, সারা পৃথিবীকে বলে দুনিয়াবাসী রে হতভাগা, চায়ের দোকানে বসে সময় কাটাস না, তুই কি একবার ভেবে দেখলি না আজকে সূর্য ডুবে গেল মানে তোর কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেল। তুই যদি আর 40 দিন পর মরিস, 39 দিন হয়ে গেল। প্রতিদিন সূর্য উঠে বলে তওবা করলে, মওবা করলে, আর সূর্য ডুবলে বলে হতভাগা রে, সময়কে অবক্ষয় করে দিলি রে, একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে গেলি। অতএব সময় এত বড় নিয়ামত, খবরদার। আল্লাহর নবী বলছেন সময়কে অবহেলায় নষ্ট করে দিও না। 4 হয়ে গেল। 5 নম্বরটা তফসির করতে হবে না, খালি তর্জমা করে দিলে বুঝে নিতে ভাই। 5 নম্বর হলো, 5 নম্বরটা বলি,
বলে আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষা ভাষা ব্যবহার করছি। আমার যতটি বেটি আছে, আজকে বেটি বলেছি, ওদের আমি বাপ। আর আপনারা আমার ভাই বন্ধু। তো একটা জিনিস ভিক্ষা চাইছি, দেখেন এই প্যান্ডেল, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, সাউন্ড, বক্তাটা খরচা আছে। আপনারা তালগাছির লোক জামিয়া চালাচ্ছেন, বড় শুক্রিয়া শুক্রিয়া। তো একটা কথা, 5টা মিনিট আপনাদের কাছে কিছু নিব, হাত দুটি ভিকিরির মতো করে বলছি, উঠিয়েন না 5টা মিনিট, এইটা আমি চেয়ে নিচ্ছি। যদি চলে যান আমার করার কিছু নাই, চলে যান তো, কিন্তু হাত দুটো ধরে বলছি। 5 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, যতদিন তোমার নিঃশ্বাস চলছে তওবা করার সুযোগ আছে। যেদিন তুমি মরে যাবে রে, সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বাবজি হাতে ধরলাম যে তার রিজাল্ট এইটা। জুতো হাতে উঠলেন, জুতোটা ছুড়ে দেন, কুড়িয়েলি। হ্যাঁ বা একটু কি হায়াতিকা কাবলা মাউতিকা, বেরেলি আছে আপনাদের এলাকায়, আছে না? ইয়া নবী সালাম আলাইকা, আছে না? হ্যাঁ, কে বলে? ওই পার্টি নাই? হ্যাঁ, ভোরবেলায় শোনা যায়, এই পান্ডুয়া ওরা চালাইছে, আদিনা। হ্যাঁ, তো উঠিয়েন না ভাই, হাতে পায়ে ধরে বলছি, উঠিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। 5টা মিনিট দিয়ে যান, আপনাদের পাগুলো ধরে বলছি ভাই বসে, আমি আল্লাহর জন্য বলছি, কোরআনের জন্য বলছি। যে পায়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই পায়ের ক্ষমতা আল্লাহর হাতে আছে। এর থেকে আর কি নিচে হব আপনার? তো বিরেলিদের জালসা করতে পারবো আমি, 1-2 ঘন্টা চালিয়ে দিব। একটা শোনাই খানিক। আব্দুর রহমান পীর সাহেব, এটা পীরের নাম, কোথাকারটা বলবো না। তিনি যখন হজ করতে গেছেন, জেদ্দার ঘাটে নেমেছে, আর মক্কাতে যারা তওয়াফ করছে কাবাকে দেখতে পায় না, তারা কাঁদে আর বলে, আল্লাহ তোমার কাবা কই? আল্লাহ এলান করে বলে, রে আমার ওলি আসছে মক্কাতে হজ করতে, আমার কাবা গেছে ইস্তেকবাল করতে। উল্টা পাল্টি বায়ান করতে পারে ওরা খুব। তার মধ্যে ওদের একটা বায়ান দলিল নাই, হাদিস নয়, কোরআন নয়, এটা গল্প, ছোট্ট জ্ঞান পাবেন। বলে একটা ওলি কবরের ধারে হেঁটে গেছে, আর কবর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেছে। হযরত ওলি দাঁড়িয়ে বলছে সুবহানাল্লাহ। তখন কবরওয়ালা বলছে, রে আল্লাহর ওলি দাঁড়াও। বলে, কবর থেকে কেন সূরা মুলকের তেলাওয়াত আসছে? তখন কবরওয়ালা বলছে, যতদিন আমি মাটিতে শুয়ে আছি আমার 5000 বার খতম করা হয়ে গেল। তাহলে হে জীবিত ব্যক্তি, আমার 5000 খতমের নেকিটা তুমি লাও, আর তুমি বেঁচে থেকে যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই নেকিটা আমাকে দাও। তার মানে বলতে চাইছে, এটা হাদিস কোরআন নয়, গল্প। এটা বলতে চাইছে কি, যে আমরা বেঁচে আছি যতদিন, একবার সুবহানাল্লাহ বলবো, আসমান জমিন নেকিতে ভরে যাবে, কিন্তু মরে গেলে আর কাজে লাগবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো কিছু করে নাও, যেদিন মরে যাবে হাতছাড়া হয়ে যাবে। আজকের বক্তব্য শেষ। আমি আপনাদের কাছে 4 মিনিট লিখছি, 5 মিনিট লয়, আঙুলটা দিকে ভরে দিয়েছি, 4 মিনিট। আর হাত পাগুলো ধরে বলছি, উঠিয়েন না, বাপজি বলছি, ভাই বলছি, 4 মিনিট। ছেলেগুলো করে বাবা ঢুকতো, কিচ্ছু লয়, টাকা নিব মাদ্রাসার জন্য, বাস, এখানে গোপন করার কিছু নাই, সময় কম দিচ্ছি। চাদর নিয়ে ঢুকে যাও, 5 জন 6 জন। মা বোনেরা, আমার বেটিরা, বাপের হুকুম, আল্লাহর ওয়াস্তে যার কাছে যা আছে
যতগুলি পুরুষ বসে আছেন 4টা মিনিট ছেলেগুলোকে একবার ঢুকতে দেন আল্লাহর হস্তে। যারে বাবা কই রে, জলদি যাও, পেছন দিক থেকে আসবে, তাড়াতাড়ি হবে, যাও। উঠিয়েন না ভাই, আপনাদের হাতগুলো ধরছি, পায়ে ধরছি ভাই। আল্লাহ না করে বাড়ি যাওয়ার রাস্তা ভুল করে যারা কুড়িহালি পার হয়ে যায়, সারা রাত যেন মুসার কমের মতো ঘুড় ঘুড় করে মরে মাঠে মাঠে। দুটা খেপা শিয়ালের তারে যেন আল্লাহ কি দোয়া দিব ওদেরকে, বলেন পায়ে ধরছি তারপরে চলে গেছে। আরে বাপ যা রে, আরো চাদর জানা রে বাবা, ওইদিকে আরো চাদর, কমিটির লোকগুলো কেউ আছে না ভাই, উঠেন। এবার আমি আপনাদের কাছে আবেদন করছি, আমার কথা বন্ধ নাই, বলে দিই আজকের বক্তব্যের বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লামের ওসিয়ত, এবং রাসূলুল্লাহ সাল্লাম 5টা জিনিসকে নিয়ামত মনে বলেছেন। 5টা জিনিস আসার আগে, যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত চলে যাওয়ার আগে, মাল নিয়ামত বিক্রি হওয়ার আগে, সুস্থতা নিয়ামত অসুস্থতা হওয়ার আগে, হায়াত নিয়ামত মওতের আগে। আপনারা শুনলেন, কিন্তু চাদরে কিছু না দিয়ে যাবেন না, আল্লাহ আর ওয়াস্তে দিয়ে বলছি। আর কেউ যদি ধান দেন আর টাকা দেন লিখায়